जलपाईगुड़ी के निवर्तमान सांसद जयंत रॉय की गुमशुदगी के लगे पोस्टर। जलपाईगुड़ी के निवर्तमान सांसद जयंत रॉय के डाबग्राम फुलबाड़ी विधानसभा क्षेत्र में जगह जगह गुमशुदगी के पोस्टर लगे हैं। पोस्टर में लिखा है कि सांसद को 29 मई 2019 के बाद से क्षेत्र में नहीं देखा गया है। जब वो लापता हुआ तो उनसे गेरुआ रंग का कुर्ता और काला फ्रेम वाला चश्मा पहन रखा था। আপনাদের দলের সাংসদের নামে পোস্টার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায়, মূলত আপনার এলাকায় সাংসদ নিখোঁজ দীর্ঘদিন থেকে, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের কাজ, অন্য কারণ না। আর যেহেতু আমাদের প্রার্থী ঘোষণা হয়নি, আমরা কিন্তু ওনার নামে প্রচারটা করতে পারছি না। কিন্তু আমরা বেরোচ্ছি প্রতিদিন, যেমন আমি সকালে উঠেই বৃষ্টির মধ্যেও ঘুরে এলাম এবং ইয়েতে 31 নম্বর ওয়ার্ড, অন্যান্য ওয়ার্ডগুলো ঘুরে এলাম। তো জয়ন্তদাও ঠিক একই রকমভাবে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ওই নামে প্রচারটা করা হচ্ছে না। আমাদের বিজেপির যেরকম প্রচার হয়, পদ্ম ফুলে ভোট দিলে, এই ধরনের প্রচার চলছে। আর তৃণমূলের চোখে নেবা হয়েছে আমার মনে হয়, তা না হলে পরে এই কথা বলতে পারে না। আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে পোড়াঝাড়ে জয়ন্তদা গিয়েছিলেন। পোড়াঝাড়ে জয়ন্তদা যাওয়ার সময় পোড়াঝাড়ের ওখানকার পঞ্চায়েত মিলে ঘিরে বলছে, হ্যাঁ আপনি কোনো কাজ করেননি, অমুক না তমুক না, উল্টোপাল্টা কথাবার্তা বলছিল তখন। তো ওই সময় কিন্তু সেটা কিন্তু 19 সাল ছিল না, সেটা কিন্তু এই আমাদের বর্তমান এই বছরের মানে খুব সম্ভবত 3-4 সপ্তাহ আগে। তো এরপরেও তৃণমূল কংগ্রেস বলছে ওনাকে 19 সালে দেখা গিয়েছিল। এদের নিজেদের কোনো ক্যালকুলেশন নেই, নিজেদের কোনো মানে চিন্তাভাবনা নেই, ভাবছে আমরা জিতে আছি, জিতে গেছি। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আপনাকে বিশেষ করে গর্ব করে বলতে পারি, জয়ন্তদার মতো মানুষ যিনি সাংসদ হয়েছিলেন, উনি যতই তৃণমূল কংগ্রেস বলুক না কেন, উনি মানুষের কাছে যান, মানুষের সেবা করেন, তার সঙ্গে ডাক্তারের ব্যাগ ট্যাগগুলোও থাকে। কেউ অসুস্থ হলে তিনি সেখানে পেশেন্টকে দেখে পর্যন্ত দেন। উনি এমন একটা মানুষ যে নিরেট ভদ্রলোক, মানে ওনার মতো বোধহয় স্বাভাবিক অনেক মানুষই হয় না। আর তৃণমূল কংগ্রেস ওগুলো বলে বেড়াবে, আপনারা তো দেখছেন সারা জায়গায় একই রকম অবস্থা, না একই রকম। এই যে গৌতম দেব, আমি স্বাভাবিক কথার পৃষ্ঠে বলছি, এই যে গৌতম দেব 31 নম্বর ওয়ার্ডে সকালবেলায় আজকে যা চেহারা দেখলাম, মানুষ খাবার জল পাচ্ছে না, জল নেই, একটা সাইড পুরো এক গ্রাম, একটা জায়গা বাদ দিয়ে রাস্তার উপর থেকে জল এনে তাকে খেতে হয়। এত পরিমাণ নোংরা জমে গেছে, মানুষের বাড়িতে জল ঢুকে গেছে, নোংরা ঢুকে গেছে। এখানে মেয়র বসে আছেন, এখানে কাউন্সিলর বসে আছে, কেউ গিয়ে একবার দেখা করে না। রাস্তাটা অর্ধেক হয়ে রয়ে গেছে, সেই রাস্তা কিন্তু ঠিকমতো কিন্তু রাস্তা করা হয়নি, এরকম অবস্থা। তো ওই সমস্ত জায়গায় যারা নিজেরা কাজ করে না, যারা নিজেরা মানুষের কাছে পৌঁছায় না, যারা নিজেরা নিরুদ্দেশ, তারা এছাড়া আর অন্যের ব্যাপারে কি বলবে বলুন? তাদের কাছ থেকে আমরা অন্য কিছু আশা করতে পারি না। এদের শুধু বড় বড় গল্প, বড় বড় কথা। এখন তো খুব ব্যস্ত হয়ে গেছে সব জমি দখল নিয়ে। আপনারা জানেন কাওয়াখালীর জমি দখল হচ্ছে, সেই ব্যাপারে জমি দখল হয়ে প্লট কেটে কেটে বিক্রি করা হচ্ছে। যত সব সরকারি জমি সেই তৃণমূলের নেতারা সব ওখানে এই সমস্ত একত্রিত হয়ে বিক্রি করছে। তারা এই সমস্ত কাজে মগ্ন থাকে। জনগণ কোথায় গেল, তারা কী করলো, সেই সমস্ত কাজে মগ্ন নেই। তারা যখন বাড়ি বাড়ি যাবে, ভোট আমাদের দিতে হবে, না দিলে তোমাদের দেখে নেব, তোমাদের সরকারি সমস্ত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, এইগুলো বলবে, এইগুলো বলে ধমক দেবে, ধমক দিয়ে যা পারা যায়। আর যদি পারলো ভোট লুট করতে, তাহলে ভোট লুট করবে। আর যদি মনে করুন কোনো কারণে ভোট লুট করতে পারলো না, তাহলে গেল, সর্বস্বই গেল। তো এইরকমই অবস্থা। মানুষ ওদেরকে বুঝে শুনে ভোট দেবে না। ওরা যতই জয়ন্তদা মিসিং বলুন, যতই যা বলুন, আজকে জয়ন্তদা ক্যান্ডিডেট হন বা যেই কোনো ক্যান্ডিডেট হোক, যে কেউ, এই ভোট হচ্ছে দেশের ভোট, দেশের স্বার্থে ভোট, নরেন্দ্র মোদীজির ভোট, প্রধানমন্ত্রীর ভোট। সেই দেশের ভোটটা মানুষ কাকে দেবে দেশ রক্ষার্থে, মানুষ ঠিক বুঝে নিয়েছে, মানুষ বুঝে নেবে। হ্যাঁ দাদা, ফুলবাড়ি, ডাবগ্রাম ফুলবাড়ির বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে যে এখানকার যিনি সাংসদ রয়েছেন জয়ন্ত রায় নিখোঁজ, পরনে লাস্ট ওনাকে দেখা গিয়েছে লাটাগুড়িতে গেরুয়া বসন পরা, কি বলবেন? শুনুন, আমি তো এটা যা শুনেছি 3 দিন আগেই পোস্টার পড়েছে, আমাকে অনেকেই ফোন করে ছবিও পাঠিয়েছে। অ্যাকচুয়ালি ঘটনা দেখেন, মানুষ তো এলাকায় মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। 2019 সালে লোকসভাতে
7টা বিধানসভা আছে এবং ডাবগ্রাম ফুলবাড়িতে সবথেকে বেশি ভোটে উনি নির্বাচিত হয়েছিলেন। 86,000 ভোটে উনি জিতেছেন, 14টা ওয়ার্ডে 59,000 ভোটে। আর আমাদের 4টা গ্রাম পঞ্চায়েতে ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2 27,000 ভোটে। তা সব মিলে 86,000। কিন্তু 86,000 ভোটে উনি যে নির্বাচিত হলেন, তারপরে 5 বছর আমাদের এই বিধানসভায়, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় কোনো 14টা ওয়ার্ডে এবং 4টা গ্রাম পঞ্চায়েতে ওনাকে কেউ চেনেন না। উনি একবারও আসেননি বা কোথাও আমি দেখিনি যে মাইক দিয়ে কোনো ওদের সভা হয়েছে বা উনি ভাষণ দিয়েছেন। তারপরে দেখুন উনি বছরে 5 কোটি টাকা করে উন্নয়নের জন্য পেয়েছেন, এমপি ল্যাডের টাকা। হ্যাঁ, তা আমাদের এই 14টা ওয়ার্ডে বা 4টা গ্রাম পঞ্চায়েতে উনি 5 টাকারও কোনো কাজ করেন। এটা মানুষ তো ক্ষিপ্ত হবেই। সাধারণ একটা সাংসদের দায়িত্ব কি? নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব হচ্ছে এলাকার উন্নয়ন করা, এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখা। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে ঠাকুরনগর রেলগেটটা। এই রেলগেটটা একটা অভিশপ্ত রেলগেট। এখানে প্রায় 122টা মতো ট্রেন যাতায়াত করে এবং ওখানে রেলগেট বন্ধ থাকলে ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। এবং ওখানে আমাদের এখানে বড় বড় ফুলবাড়িতে 5খানা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, 5টা ডিএবি স্কুল আছে, দার্জিলিং পাবলিক স্কুল আছে, দিল্লি পাবলিক আছে, নারায়ণা আছে এবং মডেলা কেয়ারটেকার স্কুল আছে। এই 5টা স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করে। তারপরে অ্যাম্বুলেন্স যাতায়াত করে। তারপরে প্রচুর মানুষ ফুলবাড়ি 2, ফুলবাড়ি 1, সন্ন্যাসীঘাটা, মাঝিয়ালি, বিননাগুড়ির মানুষ শিলিগুড়িতে কাজ করতে যায়, তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তারপর সমস্ত ট্যুরিস্টরা যখন এনজিবি স্টেশনে ট্রেনে করে নেমে ওই রাস্তা দিয়েই এসে ঠাকুরনগরের রেলগেট দিয়ে তারপর ডুয়ার্সে ঘুরতে যায়, তারা ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। তা বলছি এটা একটা বিশাল বড় সমস্যা, কিন্তু এটা কেন্দ্র সরকারের সমস্যা। রেল দপ্তর ওই ফ্লাইওভার করতে হবে, আরও বিটা রেল দপ্তরের করার কথা। তা আমরা কোনোদিন 5 বছরে দেখিনি উনি লোকসভায় ওই ঠাকুরনগর রেলগেটের সম্বন্ধে কিছু বলেছেন বা রেল দপ্তরকে দিয়ে ওই কাজটা করার কোনো উদ্যোগ নিয়েছেন। এটা মানুষের মধ্যে একটা বিশাল বড় ক্ষোভ আছে। ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। হ্যাঁ, সত্যি কথাই ওনাকে তো দেখা যায় না, এই জন্য পোস্টার পড়েছে। যারা আমি 3 দিন আগে খবর পেয়েছি এবং আমাকে অনেকে ছবি তুলে পাঠিয়েছে। বিজেপি যেটা অভিযোগ, এই পোস্টারগুলো ভোটের মুখে তৃণমূলে খেয়ে দিয়ে কাজ নেই, তৃণমূল কেন করতে যাবে? হ্যাঁ, এবং বিজেপিরা জবাব দিক, এটা তো সত্যি ঘটনা। ওনাকে তো 5 বছরে এলাকার মানুষ তো খুঁজে পায়নি। হ্যাঁ, এবার যেরকম অনেক সাংসদের ব্যাপারেই লেখা হয়, আমরা টিভিতে দেখি, হ্যাঁ, যে পাওয়া যায় না তার জন্য পোস্টার পড়ে। তো এখানে তো অ্যাকচুয়ালি এটা সত্যি ঘটনা। জয়ন্ত রায়কে তো কেউ পাশে দাঁড়ালেও চিনতে পারবে না যে উনি একজন সাংসদ, উনি আমাদের এমপি ছিলেন 5 বছর।